আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা কম বেশি সবাই হ্যান্ড পেইন্টের সাথে পরিচিত। কেউ বা আমরা হ্যান্ড পেইন্ট করতে চাচ্ছি, আবার কেউ বিজনেস হিসেবে নিতে চাচ্ছি। তো এই ভিডিওটা আই হোপ তাদের জন্য হেল্পফুল হবে, আর ভিডিওটা সবটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা হচ্ছে মূলত কথা বলবো হ্যান্ড পেইন্ট করতে কি কি জিনিস প্রয়োজন, কি কি জিনিস আপনি কিনতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন, আর কি কি জিনিস হচ্ছে মাস্ট বি আপনার কেনাই লাগবে। তো প্রথমে হচ্ছে আমরা দুই টাইপের কালার দেখাবো এখানে। একটা হচ্ছে একদম রেডি কালার, যেটাকে অ্যাক্রিলিক কালার বলে, ফেব্রিক কালারটা। এটা হচ্ছে আপনারা ছোট ছোট কৌটা হিসাবে পাবেন, আবার আপনারা চাইলে বক্স হিসাবেও নিতে পারেন, আলাদাও নিতে পারেন, আবার বক্স হিসাবেও নিতে পারেন। বক্সের উপর আবার যে অ্যাক্রিলিক কালার নামটা লেখা থাকে, তার নিচে সানফ্লাওয়ার কিট লেখা থাকে, সেটা নিলে আমার মনে হয় বেশি ভালো। আমি এটাই সবসময় ইউজ করি। তারপর হচ্ছে অরিজিনালটা বোঝার জন্য আপনারা এরকম বোতলের উপরে পিডিলাইট লেখাটা থাকবে, লোগোটা দেখে কিনবেন, তাহলে অরিজিনালটা কিনতে পারবেন। এই অ্যাক্রিলিক কালারটা মূলত রেডি করা থাকে। এখানে হচ্ছে আপনার এক্সট্রা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা লাগবে না, আপনি সরাসরি এটা ইউজ করতে পারেন। যারা বিগিনার, তারপরে হচ্ছে শখের বসে কাজ করতে চাচ্ছেন, বিজনেস করার কোনো ইচ্ছা নেই, তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা এরকম একটা বক্স নিতে পারেন। এখানে 10টা কালারের একটা বক্স থাকে, তারপরে হচ্ছে 6টা কালারের বক্সও আপনারা পেয়ে যাবেন। আর যদি মনে হয় না বক্সের কালারগুলো আপনার প্রয়োজন নেই, এক্সট্রা কালার নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আলাদা করে এক একটা কৌটা নিতে পারেন। মেবি 30 থেকে 35 টাকা জায়গা বা অবস্থান অনুযায়ী বেশ কম হতে পারে, তবে এর বেশি কম হবে না। আপনারা এটা দারাজ থেকে নিতে পারেন, আবার হচ্ছে আশেপাশে যে দোকানগুলোতে নর্মালি হাতের কাজ করার জিনিস পাওয়া যায়, সুতা, তারপরে হচ্ছে কালার ব্লক বাটিক, ওই দোকানগুলোতেও আপনারা এটা পেয়ে যাবেন। এবার হচ্ছে আমরা একটু অন্য কালারে আসি, এটাকে বলা হয় অ্যাক্রোমিন কালার। আর এই কালারটা হচ্ছে আপনারা দুইভাবে নিতে পারেন। একটা হচ্ছে ব্লকের যে কালার বলে, এটাকে অনেকে ব্লকের কালারও বলে। সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার মোটামুটি কেমিক্যালগুলো মেশানো থাকে। আমি দোকান থেকে নর্মালি এটা রেডি করা অবস্থাতেই কিনি, মেশানো অবস্থায় কিনি। যেহেতু আপনারা নতুন, তো আমি সাজেস্ট করব যে আপনারা এই টাইপের কালার নিতে পারেন, অথবা আগে যে কালারটা দেখালাম সেটা নিতে পারেন। রেডি কালারগুলো নেওয়ার ট্রাই করবেন। যখন আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা নিজেরাও রং বানিয়ে নিতে পারেন। তবে আপাতত আমার মনে হয় এটা কিনাই ভালো। অভিজ্ঞতা না থাকলে আপনাদের রং ঠিকমতো হবে কিনা বা কোয়ালিটি কেমন হবে সেই সম্পর্কে কিন্তু আমরা অগ্রিম বলতে পারবো না। আর এই কোটাগুলো হচ্ছে ওই আগের যে অ্যাক্রিলিক কালারের আমি একটা বক্স দেখালাম, তার তুলনায় বেশ সাশ্রয়ী। কোটাগুলো বেশ বড়, আর এটা আমি হচ্ছে পার পিস 30 টাকা করে কিনি, আর সাইজেও অনেকটা বড়। সংক্ষিপ্ত পরিচয় শেষ করার পর এবার আসি হচ্ছে আমরা একটু কেমিক্যালের দিকে। এখানে আমার একটা হাতে আছে এনকে, আর একটা হচ্ছে বাইন্ডার আছে। তো এনকে আর বাইন্ডারের কাজটা আমি বলি। নর্মালি যারা আনরেডি কালারটা কেনে তাদের জন্য এটা বেশি কাজের, তবে আমি এটার সাথে রাখি, কারণ হচ্ছে এনকে নর্মালি অনেক দিন হয়ে যায়, রং থাকলে একটু একটু ঘন হয়ে যায় বা শুকিয়ে যায়। এই অবস্থায় আমি এনকে ইউজ করি। তাছাড়া এনকে আপনি ইউজ করলে আপনার রঙের টেকসইটা বাড়বে এবং স্মুথ হয়ে যাবে। আর বাইন্ডারটাও হচ্ছে সেম, আপনার কাপড়ের যে ফ্যাব্রিকের যে একটা টেকসই ভাব বা একটু ভালো অনেক দিন দীর্ঘস্থায়ী করে, সেটার জন্য নর্মালি কেমিক্যালগুলো ইউজ করা হয়। তবে এটা রেডি কালারে অলরেডি দেয়া থাকে, না কিনলেও চলে। এবার আমরা একটু তুলির দিকে আসি। তুলি হচ্ছে মাস্ট কেনাই লাগবে। আর আপনারা যদি মনে করেন যে বাজেটটা একটু বেশি, তাহলে হচ্ছে একটা সেট তুলি কিনে নিতে পারেন। এক সেট তুলিতে আপনার দাম পড়বে 150 থেকে 200 টাকার মধ্যে। ওইখানে আপনারা বিভিন্ন শেডের তুলি পেয়ে যাবেন। আর যদি এক সেট না কিনেন বা সাশ্রয়ী মূল্যে কম টাকায় কভার করতে চান, তাহলে এই দুইটা তুলি কিনলে আমার মনে হয় এনাফ। এখানে আমি 8 নাম্বার সাইজ তুলিটা নিয়েছি, আর হচ্ছে সাদা যে তুলিটা আমার হাতে ছিল সেটা নিয়েছি, সেটা হচ্ছে 0 সাইজ। তো 0 সাইজের মধ্যে আবার 3টা সাইজ হবে, একটা হচ্ছে 0, আর একটা 00, আর একটা হচ্ছে 000। তো 000টা একটু বেশি ছোট, এটা বর্ডারের ক্ষেত্রে একদম সূক্ষ্ম কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমি সাজেস্ট করব আপনারা 00 নিতে পারেন, অথবা শুধু 0টা নিতে পারেন। আর এই 8 নাম্বার টুলটা হচ্ছে বড় বড় ফুল আকার ক্ষেত্রে আমার মনে হয় এটা ইউজ করে আমার ভালো লাগে, বেশ কাজের। আর তুলির ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন তুলির এই সামনের অংশটা যেন প্লাস্টিক টাইপের হয়। অনেক সময় হয়
ভেড়া জাতীয় কোনো একটা পশুর পশম দিয়েও কিছু তুলি বানানো হয়, সেগুলো আমার কাছে বেশ ভালো লাগে না এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ট্রাই করবেন এই ধরনের তুলিগুলো কেনার জন্য। আর যদি মনে হয় না আপনি এক্সট্রা আরও তুলি নেবেন তাহলে নিতে পারেন, এগুলো তুলির আলাদা প্রাইস 30 থেকে 40 টাকার মধ্যে পড়ে। এবার আসি ফ্রেমে। নর্মালি হ্যান্ড প্রিন্ট করার সময় কাপড়ের কালারটা নিচ দিয়ে পড়ে যায় এবং উল্টা পিঠে লেগে যায়, সেজন্য আমরা মূলত যে ফ্রেমটা আছে সেটা ইউজ করি। তবে আপনারা যদি মনে করেন ফ্রেম আপনারা কিনবেন না, তাহলে না কিনলেও চলে, এটা মাস্ট বি তেমন কিছু না। ফ্রেম না কিনে আপনারা কাপড়টা হচ্ছে একটু ক্লিপ দিয়ে আলাদাভাবে লাগিয়ে নিতে পারেন। মেন কথা হচ্ছে উপরের কালারটা যেন নিচে কোনোভাবে না লাগে, সেই জন্যই ফ্রেমটা ইউজ করতে হয়। নর্মালি আমি ফ্রেম কখনোই ইউজ করি না। আমি হচ্ছে কাপড়ের মাঝ বরাবর একটা মোটা কাগজ বা ককশিট টাইপের কিছু একটা দিয়ে নিই, যেন নিচের কালারটা না লাগে। আর আপনার যদি মনে হয় যে আপনি ফ্রেম কিনবেন বা ফ্রেম কিনলে সুবিধা বেশি, তাহলে হচ্ছে বড় সাইজের ফ্রেম কিনবেন। এরকম ছোট ফ্রেম আসলেই কোনো কাজে লাগে না, অল্প জায়গা কাজ করে করে চেঞ্জ করতে হয়। আমি এখানে একটু ফ্রেমটা লাগিয়ে দেখাচ্ছি। এক কথায় আমার মনে হয় ফ্রেমটা একদমই অপশনাল। ফ্রেমটার লাগানোর উদ্দেশ্য হচ্ছে, এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখেন কাপড়টা কিন্তু বেশ পাতলা, আর রঙটা হচ্ছে একটু পানি টাইপের, যে নিচের দিকে চলে যায় এবং নিচের পার্টেও ভরে যায়, নষ্ট হয়ে যায়। মূলত যেন সেটা না হয়, উপরের দিকে স্ট্যান্ড অবস্থায় থাকে, সেজন্য মানুষ ফ্রেমটা ইউজ করে। তো আপনি এক্ষেত্রে হচ্ছে ফ্রেম ইউজ না করে নিচে একটা কাগজ বা শক্ত কিছু দিতে পারেন। তবে সেটা শাড়ির ক্ষেত্রে নয়, শাড়ির জন্য আপনাকে মাস্ট বি ফ্রেম বানাতে হবে। আমি শাড়ির জন্য একটা বড় আকারের ফ্রেম বানিয়ে রেখেছি, যেদিন আমি শাড়ির ভিডিও দেবো ইনশাল্লাহ আমি ফ্রেম নিয়েও ডিটেলসে কথা বলবো। তবে এই টাইপের ফ্রেমগুলো হচ্ছে মূলত পাঞ্জাবির জন্য, যেহেতু পাঞ্জাবিটা ভাঁজ করা অবস্থায় আছে, সেজন্য আমি শাড়িতে লাগিয়ে দেখালাম। তো ফ্রেমটা কেনেন বা না কেনেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। ফ্রেম যারা না কিনবেন তারা কিভাবে কাজ করবেন সেটাও আমি পরবর্তী ভিডিওতে যখন পাঞ্জাবি আর্ট করব সেখানে দেখিয়ে দেব। তবে শাড়ির ক্ষেত্রে হচ্ছে এই টাইপের হাতে রাখার মতো ফ্রেম ইউজ করা যাবে না, সেটা বড় ধরনের ফ্রেম লাগবে, আর সেটা নিয়েও আমি ডিটেলস ভিডিও দিব ইনশাল্লাহ। এবার আসি হচ্ছে আপনারা কোনগুলো মাস্ট বি কিনবেন আর কোনগুলো না কিনলেও চলবে। কালার যেহেতু করবেন মাস্ট বি কালার কেনা লাগবে। যারা শখের বসে কাজ করতে চান তারা হচ্ছে অ্যাক্রিলিকের এই যে সানফ্লাওয়ার কিটের রেডি কালারটা সেটা কিনে নেবেন, আপনার পছন্দ মতো যে কালার লাগবে। আর যদি মনে হয় আপনার একটা বক্স নেবেন সেটাও নিতে পারেন। আর যারা হচ্ছে একটু বড় পরিসরে কিনতে চাচ্ছেন বা বিজনেস পারপাসে কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো এই টাইপের অ্যাক্রোমিন কালারগুলো কেনার জন্য। এগুলো বেশ সাশ্রয়ী এবং হচ্ছে প্রাইসটাও কম। তবে এটা কিনলেও হচ্ছে আপনারা নতুন অবস্থায় রেডি করা কালারটাই নেবেন, যেখানে কেমিক্যাল মিক্সড করা থাকে। আর সাথে মাস্ট বি একটা এনকে নেবেন, বাইন্ডার না নিলেও চলবে, কারণ হচ্ছে এনকে অনেক সময় দেখা যায় কালারটা অনেক দিন হয়ে যাওয়ার ফলে একটু ভারী ভাব চলে আসে, একটু পাতলা করে নিতে হয়, সেক্ষেত্রে এনকেটা ইউজ করা লাগে। আর তুলির ক্ষেত্রে আমার মনে হয় এই দুটা তুলি কিনলেই এনাফ। তবে এটা হচ্ছে যারা কম বাজেটে কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি বলতেছি, আর যারা মনে করেন বেশি বাজেট আছে তারা হচ্ছে সবটাই সেট হিসাবে নিতে পারেন, সেগুলোও ভালো হবে। আর কম বাজেটের জন্য আমি এই ভিডিওটা দিলাম। নর্মালি হচ্ছে আমরা যখন নতুন কাজ শুরু করতে যাই বেশিরভাগ আপুরাই হচ্ছে আগে বুঝে নিই যে এখানে কতটা লাভজনক হবে বা আসলে কি আপনারা কাজটা করে সফল হবেন কি না। তো ইনভেস্ট কম করতে চাই, সেই জন্য আমার বলা হচ্ছে কম বাজেটের মধ্যে নেন। আই হোপ 400-500 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে যাদের আশেপাশে লোকাল শপগুলোতে জিনিস পাওয়া যায় না তারা কি করবেন, তারা আমার মনে হয় দারাজ থেকে এই জিনিসগুলো না নিয়ে একটা ট্রাস্টেড পেজ থেকে নিতে পারেন। অনেকেই হচ্ছে যারা হ্যান্ড প্রিন্ট করে ব্লক বাটিকের কালার সেল করে, তাদের কাছে আপনারা একসাথে সবগুলো জিনিস পেয়ে যাবেন, তো আলাদা আলাদা ডেলিভারি চার্জ পে করা লাগবে না। আর দারাজের ক্ষেত্রে হচ্ছে কি অনেক সময় ভুলভাল জিনিস দিয়ে দেয়, নষ্ট জিনিস নিয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা কিছুই করতে পারবেন না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কালার প্লেটটা, এটা হচ্ছে আমার ফার্স্টে বলতে মনে নেই, এটা আপনারা চাইলে কিনে নিতে পারেন। এটার প্রাইস বেশি না, মাত্র 40 টাকা। তবে কালার করার ক্ষেত্রে আমার মনে হয় এটা ছাড়া আমার চলে না। কালার মিক্সিংয়ের ক্ষেত্রে বারবার নতুন করে প্লেট বা কোনো একটা বাটি নিয়ে কাজ করা এগুলো ঝামেলাপূর্ণ। আর এটা যেহেতু প্লাস্টিকের সহজেই কালারটা উঠে যায়। আমি যেহেতু সবসময় কালার করি তো কালার লেগেই থাকে, আপনারা সাথে সাথে ধুয়ে দিলে কালারগুলো উঠে যাবে। আর এটা একটা উপকারী জিনিস, এটা নিয়ে নেবেন, এটার প্রাইস বেশি না। তো আমার হাতে বেশি সময় ছিল না, সেজন্য আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি, যেহেতু অনেক আপুরা ওয়েট করতেছেন জিনিস কেনার জন্য। আর তারপরে আমি একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো যে আপনারা কি টাইপের কাপড়ে কাজ করতে পারবেন সে নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।